নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা শীতকালীন পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি। চুষি পিঠে, এটাকে অনেকে আবার হাতে কাটা সেমাই পিঠেও বলে। আমি কিভাবে খুব সহজ যেই পদ্ধতিতে এই চুষি পিঠে বানিয়ে নিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চুষি পিঠে বানাবার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এতে 1 কাপ মতো চালের গুঁড়ি দিয়ে দেব। এটা আমার বাজার থেকে কেনা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে আঁচটাকে লোতে রেখে জলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একটা মণ্ড তৈরি করে নিতে হবে এই চালের গুঁড়িটা আর জলটা দিয়ে। বেশ অনেকক্ষণ ভালোভাবে ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ এটা সফট হয়ে আসে, কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। মণ্ডটা প্রায় তৈরি হয়ে এসেছে। দেখুন কতটা সফট হয়েছে। এই পর্যায়ে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। মণ্ডটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মণ্ডটা একদম তৈরি আমার পিঠে বানানোর জন্য। এবারে এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নিয়ে এটা গরম অবস্থায় থাকতে থাকতেই মেখে নিতে হবে। গরম অবস্থায় থাকতে থাকতে আমি মেখে নিয়েছি। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখব। ঢেকে রেখে এটার থেকে অল্প অল্প করে লেচি নেব। অল্প অল্প করে লেচি নিয়ে আমি পিঠেগুলো বানাবো। তার আগে আমি চপিং বোর্ডের উপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। এখানে আমি চুষি পিঠেগুলো কেটে কেটে রাখবো যাতে না এতে আটকে যায়, তাই আমি একটু চালের গুঁড়ি ছড়িয়ে নিলাম। এইভাবে একটু একটু করে লেচি নিয়ে নেব। আবার কাপড়টা ঢেকে রাখতে হবে। এবার লেচিটা থেকে ছোট ছোট করে বলের মতো করে নেব। করে নিয়ে হাতের সাহায্যে আমি এই চুষি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। চুষি পিঠেগুলো সমস্ত বানিয়ে নিয়ে আমি তার উপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দেবো যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়, জড়িয়ে যায় সবকটা। তার জন্য আমি সমস্ত চুষি পিঠেগুলো কেটে নিয়ে চালের গুঁড়ি ছড়িয়ে রেখে দিয়েছি। এইভাবে রাখলে একটার সঙ্গে একটা পিঠে আটকে যাবে না। এবারে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তাতে 1 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব আমি। দুধটা হালকা গরম হয়ে এলে এবারে আমি একটু এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। দুধটা গরম হয়ে গেছে, বেশ অনেকখানি গরম হয়েছে। এবারে আমি এখানে 3-4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে এই পিঠের খেতে আরও টেস্টি হয়। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দুধটা ভালো করে ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা অনবরত নাড়তে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে, নিচে ধরে যাবে। তাই বেশ ভালো করে নাড়ছি আমি খুন্তির সাহায্যে। নেড়ে নেড়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবারে যে চুষি পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো হাতে করে ছেড়ে দেব। এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এই সময় আঁচটাকে লোতে রেখেছি। লোতে রেখে আমি এই চুষি পিঠাগুলো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত চুষি পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব, নাহলে একটার সঙ্গে আর একটা জড়িয়ে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নেব। এবারে আমি একটু এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এখানে
পাটালি গুড় অ্যাড করব। এখানে আমি 500 গ্রাম মতো পাটালি গুড় দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধে আমি 500 গ্রাম মতো পাটালি গুড় দিয়ে দিয়েছি। গুড়টাকে দিয়ে আমি আঁচটাকে একদম লোতে রেখেছি। লোতে রেখে গুড়টা মিশিয়ে নিতে হবে। গুড়টা মিশে গেছে, এবারে আঁচটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে আরেকটু ঘন করে নেব। খুব বেশি ঘন করব না, এই পিঠেটা ঠান্ডা হয়ে গেলে বেশ ঘন হয়ে যায়, তাই আমি একটু পাতলা পাতলাই নামাবো। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। চুষি পিঠে প্রায় আমার হয়ে এসেছে। এবারে নামিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি চুষি পিঠা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।